ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এই পরিপূর্ণ ইসলামের ভিতরে কিছু নতুন কিছু আবিষ্কার করাকে বিদআত বলা হয়। তো রবিউল আউয়াল মাসকে ঘিরে যে নতুন আবিষ্কারগুলো তৈরি হয়েছে, যে বিদআতগুলো তৈরি হয়েছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কিছু বিদআত তৈরি হয়েছে, সেই বিদআত সম্পর্কে আমরা আজকে কথা শুনবো, কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তার ভিতরে প্রথম নাম্বার হচ্ছে আমরা যেটা পালন করে থাকি মিলাদুন নবী। আবার কেউ কেউ এর সঙ্গে ঈদে মিলাদুন নবীও জুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। ঈদ মুসলমানদের জন্য কয়টা নির্ধারিত? আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি ঈদ নির্ধারিত, সেটি হচ্ছে ঈদুল ফিত্র আর একটি হচ্ছে ঈদুল আযহা। এখানে স্পেসিফিকভাবে ঈদের নাম দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেখানে এই নতুন নাম অন্য কিছুর সাথে যোগ করা, সেটাকেই বলা হয় বিদআত। আর আরেকটু শুরুতে বলে রাখি, বিদআতের ঠিকানা, বিদআতকারীর ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাম। বিদআতকারীকে আল্লাহ রাসূল কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবেন না, তাকে হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল দান করবেন না। সেদিন আল্লাহ তাআলা হাউজে কাউসার আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে দিয়ে দিবেন। তিনি যাদেরকে ইচ্ছা করবেন তাদেরকে পান করাবেন। আইয়ুকুম বিসালাসাতি আহদাকুল্লা ওয়া কুল্লা বিদআতিন দালালা ইয়্যাকুম ওয়াল মুহদাসাত ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, ইয়্যাকুম ওয়াল মুহদাসাত, তোমরা দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন আবিষ্কার করা থেকে বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ নতুন নতুন আবিষ্কার করা এটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহ, পথভ্রষ্টতা। অর্থাৎ প্রত্যেক নতুন আবিষ্কারকারী সে হচ্ছে লাইনচ্যুত হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, পথভ্রষ্টতাকারী হয়ে গেল। আকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে, চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। আকুল্লা দালালাতিন ফিন্নার। সুতরাং সংক্ষেপে সকল বিদআত থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে নাকি নাই? আছে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 100%। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে যে কুসংস্কার চালু হয়েছে, মিলাদুন নবী উদযাপন করা হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়, জিলাপি, সিন্নি, খেচুড়ি দিয়ে মিলাদ পড়ানো হয়, এগুলোর কিচ্ছু ইসলামের ভিতরে নাই। আছে নাকি? কিচ্ছুই নাই। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতো তাহলে তার জীবদ্দশায় করতো কি না? করতো। এগুলোর কিছুই আল্লাহ রাসূল করেন নাই, কোনো সাহাবারা করেন নাই, কোনো তাবেই করেন নাই, কোনো তাবেই করেন নাই, তাদের পর্যন্ত কেউ করেন নাই। এগুলো চালু হয়েছে 604 হিজরিতে। কত হিজরি? কত হিজরি? 604 হিজরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কত হিজরিতে? কত হিজরি? 10 বছর বেঁচে ছিলেন হিজরতের পরে। 10ম হিজরি, 11 হিজরি, সেখান থেকে নিয়ে 604 হিজরি পর্যন্ত এই কুসংস্কার চালু করার মতো দুঃসাহস কেউ দেখেন নাই। 604 হিজরিতে এসে
যে ব্যক্তি দুঃসাহস দেখিয়েছেন সেই ব্যক্তি হচ্ছে ইরাকের মুসুল নামক শহরে একজন বাদশা ছিল। সে বাদশা হচ্ছে আবু সাঈদ মুজাফফর কাউকারি। তার নাম হচ্ছে আবু সাঈদ মুজাফফর কাউকারি। আর সেই বাদশার অনুসারী কয়েকজন আলেম ছিল। ক্ষমতাকে ঘিরে কিছু পাঁচ আটা গোলাম তৈরি হয়। সেই শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা আছে এবং থাকবে। আছে কিনা? কিছু পাঁচ আটা গোলাম তৈরি হয় কিনা? ঠিক এমন কিছু পাঁচ আটা গোলাম তৈরি হয়েছিল, কিছু আলেম তৈরি হয়েছিল। তার ভিতরে একজন হচ্ছে আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়ান। তো এই বাচ্চা ইচ্ছা পোষণ করেছে, তার কাছে ভালো লাগছে, এই অনুষ্ঠান করবে। ওই আলেমকে ডেকেছে বৈধতা নেওয়ার জন্য, আলেমকে দিয়ে করাবে। বাচ্চাকে খুশি করার জন্য সে যেটা বলেছে সেটা করতে হবে। সে অনুযায়ী এই আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়ান তিনি সর্বপ্রথম এই মিলাদুন নবীর যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি সর্বপ্রথম চালু করেছিলেন। কত হিজরিতে? 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরিতে। কোথায়? ইরাকের মুসুল নামক শহরে। কোথায়? ইরাকের মুসুল নামক শহরে। এ বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি ইন্তেকাল করেছিলেন 630 হিজরিতে, এবং যে আলেম করেছিলেন আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়ান তিনি ইন্তেকাল করেছিলেন 633 হিজরিতে। তো যাই হোক, অনেক বিষয় আসছে, কত বিষয়ে কথা বলবো সময়, এক একটা পয়েন্টের উপর কথা বলতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। সর্বপ্রথম যেটা বলি সেটি হচ্ছে এই যে 12ই রবিউল আউয়াল, এটা কিভাবে নির্ধারিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল এই তারিখে, এটাই যথাযথ সত্য নয়। একাধিক মত এসেছে, একাধিক মত পাওয়া যায় আল্লাহ রাসূলের জন্ম তারিখ নিয়ে। একটা মত আসছে 2 রবিউল আউয়াল, আরেকটি আসছে 8 রবিউল আউয়াল, আরেকটি আসছে 12ই রবিউল আউয়াল, 17ই রবিউল আউয়াল, আরেকটি আসছে মোটে মাসের ভিতরেই নাই, রমজান মাসের ভিতরে চলে গেছে, রমজান মাসে তিনি জন্মগ্রহণ করেছে। যাই হোক, একাধিক মতামত আসছে। এখন আমরা কোনটা গ্রহণ করব? উলামায়ে কেরামগণের সর্বসম্মত মত অনুযায়ী, অধিকাংশ ওলামাদের মত অনুযায়ী সবথেকে প্রসিদ্ধ গ্রহণযোগ্য মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। বিশুদ্ধ মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। আর প্রসিদ্ধ মত হচ্ছে 12ই রবিউল আউয়াল। বিশুদ্ধ আর প্রসিদ্ধ এক জিনিস নয়। বিশুদ্ধ তার মানে সলিড, খাঁটি, আর প্রসিদ্ধ মানে এটা বিস্তার হয়ে গিয়েছে, এটা ভাইরাল হয়ে গিয়েছে, এই 12ই রবিউল আউয়াল। যাই হোক, এটা আসলে মুখ্য বিষয় নয় যে তিনি কত তারিখে জন্মগ্রহণ করেছে। আর একটু বলি যে এত মতভেদ তৈরি হওয়ার পিছনে কারণ কি? তার জন্ম তারিখ নিয়ে এত মতভেদ তৈরি হলো কেন? জন্মগ্রহণ করেছে তো একদিনে, ঠিক কিনা? কিন্তু এত তারিখ, এত মতভেদ হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন কি তাদের স্থানীয় যারা ছিল তারা কি কেউ জানতো যে ইনি হচ্ছে বিশ্ব নবী, আজকে জন্মগ্রহণ করলো? এটা কি কেউ জানতো? বলেন, জবান করে বলেন, কেউ জানতো? জানার কথা না। তো জন্ম তারিখ কেন লিখে রাখবে? এখানের মুরব্বীরা, অনেক মুরব্বী আছে তো তাদের জন্ম তারিখ জানে না। আজ থেকে মাত্র 20, 30, 40 বছর আগেও তো জন্ম তারিখ লিখে রাখতো না। 100 বছর আগে তো রাখতোই না। কি ঠিক কিনা বলেন? তা
তিনি আজ থেকে আরো 1400-1500 বছর আগে জন্মগ্রহণ করেছে। তখন তো জন্ম তারিখ লিখে রাখার প্রশ্নই আসে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, 40 বছর হওয়ার আগ পর্যন্ত কেউ প্রকাশ্য জানতো না, তিনিও জানতো না যে আমি হচ্ছে নবী, আমি নবী, আমি বিশ্ব নবী। তিনি তো জানতোই না, আর অন্য কেউ জানার প্রশ্নই আসে না। কেউ জানতো নাকি? কেউ জানতো না। 40 বছরের আগ পর্যন্ত কেউ জানতো না। তাহলে তার জন্ম তারিখ কেন লিখে রাখবে? প্রয়োজন তো নাই। তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন সকলে জেনেছে। তিনি যখন ইন্তেকাল করেছেন, তিনি নবী অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের তারিখের সম্পর্কে তো কোনো মতভেদ নাই, আছে নাকি? নাই। তার একটু গভীরে যদি ঢুকেন, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় আমাদের জন্য জানা যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন। যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় হতো, আপনারা এই প্রশ্নটা আপনি মরার পরে কবরে করবে না, হাসরে করবে না, কোথাও করবে না যে নবীর জন্ম তারিখটা বলো, তারপরে সামনে এগো, বলবে নাকি? শুনেছেন নাকি কোনো আলেমের মুখে যে তোমাকে কিন্তু এই প্রশ্ন করা হবে? করবে নাকি? করবে না। আর যদি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতো, যদি এটা পালনীয় বিষয় হতো, অনুসরণীয় অনুকরণীয় বিষয় হতো, তাহলে আল্লাহ তাআলা এত বড় একখানা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, তার ভিতরে একটি আয়াত রাখার সুযোগ ছিল কিনা বলেন? যে আল্লাহ রাসূল কবে জন্মগ্রহণ করেছে এটা আল্লাহ তো জানে না। আমরা জানি না কবে জন্মগ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তো জানে না। আল্লাহ জানে? আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ তো জানে। তো সেই আল্লাহ যদি ইচ্ছা করত যে আমার হাবিব পেয়ারা নবী বিশ্বনবী কবে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে আমি একটা কোরআনের আয়াত নাজিল করে দেব, আল্লাহ ইচ্ছা করলে পারতো কিনা? পারতো? আচ্ছা, আল্লাহ করেন নাই। কোনোভাবে গোপনে, বা তার বাবা নাই বেঁচে ছিল না, মা তো বেঁচে ছিল, মা তো জানে কবে জন্মগ্রহণ করেছে। চাচারা ছিল, তারা তো জানত, তারা তো রাসূলকে বলতো। তারা বলেন নাই দীর্ঘদিন হয়ে গিয়েছে, নবী হিসেবে প্রকাশ হয় নাই, তারা জানে না, বলে নাই। আল্লাহ তো গোপনে রাসূলকে জানিয়ে দিতে পারতো তোমার জন্ম তারিখ কবে। তো আল্লাহ রসুল তো তার সাহাবাদেরকে বলে যেতে পারতেন আমার জন্ম তারিখ অমুক দিন, তোমরা কিন্তু এই দিনকে ঘট করে পালন করবে, বিশাল অনুষ্ঠান করবে, খাওয়া দাওয়ার আয়োজন করবে। আল্লাহ রসুল যদি ইচ্ছা করতো তাহলে পারতো কিনা? পারতো? পারতো, কিন্তু করেন নাই। তার মানে জিস্ট কথা হচ্ছে, এটা আমাদের জন্য পালনীয় বিষয় নয়, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? এক থেকে রাসূলের জীবনকে অনুসরণ করতে হবে। সেই জীবনটা 1 থেকে 40 নাকি 40 থেকে 63? কোনটা হবে? 40 থেকে 63 রাসূলকে অনুসরণ করতে বলেছেন। রাসূলকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করতে বলেছেন, জন্মদিন পালন করতে বলেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের চরিত্রের ভিতরে। এখানে রাসূল শব্দ ব্যবহার করেছেন। এই রাসূল কি 40-এর আগে নাকি 40-এর পরে? বলেন, রাসূল কি 40-এর আগে নাকি পরে? 40-এর পরে রাসূল। অন্য জায়গায় বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা করেছেন, যেটা করতে বলেছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা করতে নিষেধ করেছেন সেটাকে তোমরা ছেড়ে দাও। এখানেও রাসূল শব্দ ব্যবহার করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। এই যে রাসূল যেটা করেছেন, রাসূল যেটা করেছেন
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই? যদি 1 থেকে 40-এর ভিতরের কোনো কথা বলতো তখন তো রাসূল হন নাই। রাসূল হয়েছেন নাকি? তখন তো রাসূল না। তখনের কোনো কথা যদি বলতো তাহলে বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেটা করেছে, যেটা করতে বলেছে সেটা তোমরা করো, যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। তার মানে ক্লিয়ার বিষয় হচ্ছে রাসূলের সিরাত, অর্থাৎ যখন থেকে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 থেকে 63, এই 40 থেকে 63 বছরে আল্লাহ রাসূল যা কিছু করেছেন, যা কিছু করতে বলেছেন সেগুলো আমাদের জন্য করা নফল নাকি ফরজ? কোনটা? ফরজে আইন। রাসূল যেটা করতে বলেছেন সেটা আমাদের জন্য কি ফরজে আইন, বাধ্যতামূলক। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এ ব্যাপারে যদি আরো গুরুত্ব দিয়ে বলতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানব জাতির ভিতরে কখনো প্রশ্ন জাগতে পারে, আসলে আমরা কাকে অনুসরণ করব, কাকে অনুকরণ করব? এই প্রশ্নের উত্তর হিসেবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা 1 নম্বরে অনুসরণ করবে আল্লাহ তাআলা সরাসরি যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। 1 নম্বরে কার অনুসরণ? জোরে বলেন কার? 2 নম্বরে ওয়া আতিউর রাসূল। 2 নম্বরে কার? রাসূলের অনুসরণ। 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের নেতা যারা আছে তাদের অনুসরণ করবে। এখানে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে তোমাদের কে যে আদেশ নিষেধ করতে পারে। তোমাদের নেতা হতে পারে, তোমাদের বাবা মা হতে পারে, তোমাদের শিক্ষক হতে পারে, তোমাদের পীর হতে পারে, ইমাম হতে পারে, চেয়ারম্যান মেম্বার হতে পারে, তাদের অনুসরণ করো। এবং এই কথা কাদেরকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছেন। কাদেরকে? ইয়া আইয়ুহান নাস, সকলকে বলেন না। যারা ঈমান আনবে তারা এই 3 জনের অনুসরণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা এখানে যারা আছি তারা তো সকলেই ঈমানদার দাবি করি, ঠিক কি না? আমরা সকলেই ঈমানদার, তাহলে আমাদেরকেই বলছে কথাটা। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, খুব মনোযোগ দিবেন। আতিউল্লাহা, এখানে আতিউ শব্দটি আছে কিনা? আছে। আতিউল্লাহা, আল্লাহর অনুসরণ করার ব্যাপারে আতিউ শব্দটা ব্যবহার করছে। ওয়া আতিউর রাসূল, 2 নম্বরে রাসূলের অনুসরণ করো। এখানে আতিউ শব্দটি আছে কিনা? ওয়া আতিউর রাসূল, বোঝা যাচ্ছে তো, আছে কিনা? ওয়া উলিল আমরি মিনকুম, 3 নম্বরে তোমাদের নেতাদের অনুসরণ করো। এখানে কি আতিউ শব্দটি আছে নাকি? ওয়া উলিল আমরি মিনকুম এখানে আছে নাকি? নাই। তার মানে এ কথার ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এ কথার ব্যাখ্যা হচ্ছে, প্রথম দুটোই আল্লাহ তাআলা আতিউ শব্দ ব্যবহার করেছেন আল্লাহর ক্ষেত্রে আর রাসূলের ক্ষেত্রে। তার মানে আতিউ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন যে আল্লাহ তাআলার নির্দেশ যখন আসবে তখন বোঝো আর না বোঝো, তোমাদের বুঝে আসুক আর না আসুক, যৌক্তিক মনে হোক অযৌক্তিক মনে হোক, আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সাথে সাথেই সেটাকে পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কোনো নির্দেশ পেয়েছি, এখানে কোনো যদি তবে কিন্তু, এটা এমনি কেন অমনি কেন, এগুলো কি বলার সুযোগ আছে নাকি? আছে। ঠিক অনুরূপভাবে ওয়া আতিউর রাসূল, রাসূলের কোনো নির্দেশনা যখন আসবে তখনও কোনো প্রশ্ন করা যাবে না, মুখ বুঝে সেটাকে পালন করতে হবে, ঠিক কিনা?
রাসূল যেটা বলবে, আল্লাহ যেটা বলেছে, এটা শোনার পরে কোনো প্রশ্ন করা যাবে না। যৌক্তিক কি অযৌক্তিক, অযৌক্তিক মনে হলেও আল্লাহর কোনো কথা তো অযৌক্তিক না, রাসূলের কোনো কথা তো অযৌক্তিক না। তোমার কাছে যদি অযৌক্তিক মনে হয়, সেটা তোমার 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 ব্যর্থতা, সেটা হচ্ছে তোমার জ্ঞানের স্বল্পতার কারণে এটাকে তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। তো মনে হতে পারে তোমার জ্ঞানের স্বল্পতা আছে, সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এখানে কোনো প্রশ্ন করা যাবে না, যৌক্তিক অযৌক্তিক খোঁজা যাবে না, সত্য মিথ্যা খোঁজা যাবে না, ভবিষ্যৎ কি হবে, এখন কি হবে, কিছুই খোঁজা যাবে না। আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ আসার সাথে সাথে চোখ বুজে সেটাকে পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তিনজনের আনুগত্যের ব্যাপারে, দুটোর ব্যাপারে বলেছেন আতিয়, কিন্তু 3 নম্বরের ব্যাপারে আতিয় শব্দ ব্যবহার করেন নাই। তার মানে হচ্ছে উলিল আমরি মিনকুম, 3 নাম্বার তোমাদের নেতা, তোমাদের বাবা হোক, মা হোক, তোমাদের পীর হোক, তোমাদের দলের নেতা হোক, যে হোক না কেন, যে নির্দেশনা দিবে সেটা যৌক্তিক ছাড়া অযৌক্তিক হলে, অর্থাৎ প্রশ্ন ছাড়া সেগুলোকে মানা যাবে না। সে প্রশ্নটা কি? সে প্রশ্ন হচ্ছে কি নির্দেশনা দিল, এই নির্দেশনাটা কি কুরআন হাদিসের সাথে মিল আছে নাকি নাই, এটা দেখতে হবে। যদি মিল থাকে তাহলে মানতে হবে, আর যদি মিল না থাকে তাহলে তোমার দলের নেতা হোক সেটাকে মানা যাবে, তোমার পীর হোক সেটা মানা যাবে, তোমার বাবা হোক মা হোক কুরআনের বিরুদ্ধে কোনো নির্দেশনা দিয়েছে সেটাকে মানা যাবে। আর নেতা যত ছোট হোক, যেই হোক, কিন্তু যে নির্দেশনা দিয়েছে ওই নির্দেশনার সাথে আল্লাহ রাসূলের সাথে, কুরআনের সাথে, সুন্নাহর সাথে মিল আছে, সেটা কি ছাড়ার সুযোগ আছে? সেটা ছাড়ার সুযোগ নাই। তাহলে 3 জনের আনুগত্য করতে হবে, 2 জনের হচ্ছে চোখ কান বুঝে শোনার সাথে সাথে আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন ছাড়া, কোনো যুক্তি ছাড়া আনুগত্য করতে হবে। দুনিয়ার অনেক নেতা থাকবে, সেই নেতারা যখন আপনাকে কোনো নির্দেশনা দেবে, সেই নির্দেশনা পাওয়ার পর দেখতে হবে এটা কোরআন হাদিসের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে মানতে হবে, আর যদি মিল না থাকে তাহলে মানা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী পালন করেছেন। এ ব্যাপারে কিয়ামত পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারবে না, কোরআনের আয়াত দেখাতে পারবে না। তাহলে এখন আমরা এটাকে পালন করব নাকি ছেড়ে দিব? কি করব? ছেড়ে দেওয়াটা হচ্ছে ইবাদত। ওই যে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করেছেন সেটা করো, সেটা ইবাদত। রাসূল যেটা ছেড়েছেন সেটা ছাড়ো, ছাড়াটাও ইবাদত। ঠিক কি না? এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বলে, অনেকে অনেকভাবে বৈধতা দিতে চায়, বলে এগুলো তো ভালো কাজ, এগুলো তো ভালো কাজ। ভালো কাজটা সবসময় ভালো থাকে না। কুরআন সুন্নাহর বাইরে গিয়ে করলে সেটা আর ভালো থাকে না। ইশার নামাজ 4 রাকাত, ফরজ নামাজ যদি 6 রাকাত পড়ি তো ভালো কাজ, নামাজ পড়ছি এটা তো ভালো কাজ, খারাপ তো কিছু করছি না। এটা কি ভালো থাকবে নাকি মন্দ কাজ হয়ে যাবে? কি হবে? মন্দ কাজ হয়ে যাবে। অনেকে বলে হুজুর এটা তো ভালো কাজ, মন টন নরম হয়ে যায়, আল্লাহ বিল্লাহ করা হয়, চোখে পানি চলে আসে। তো আপনার চোখের পানি দিয়ে যদি এই বিদআত কাজটাকে বৈধতা দিতে চান, তাহলে আরেকজন তো এসে বলতে পারে হুজুর এই সিনেমাটা খুব ভালো, দেখলে চোখে পানি চলে আসে। আছে কিনা এমন? অনেকে তো সিনেমা দেখে কান্দে। আপনার চোখের পানি দিয়ে যদি ওই বিদআত কাজটি ভালো বানাতে চান, বৈধতা দিতে চান, তাহলে ওই বেটা কি দোষ করেছে? ওই বেটার চোখের পানি দিয়েও তো ওই সিনেমাকে বৈধতা দিতে চাবে। ঠিক কিনা? চোখের পানি দিয়ে কি বৈধতা দেওয়া যায়? আবার অনেকে খুব সাধু সাধু, কিচ্ছু বোঝে না, আলেমরা এক একজনে এক এক রকম বলে, কোনটা করব?
কোনটা করবেন আপনি বোঝেন না, আপনার মেধা নাই, আপনার আকল নাই, আপনি তো খুব জ্ঞানীর পরিচয় দেন। আপনি বাজারে গেলে তো আপনাকে কেউ ঠকাতে পারে না। 10 জনে মাছ নিয়ে বসে আছে, তার ভিতরে একজন পচা মাছ নিয়ে বসে আছে। যে পচা মাছ নিয়ে বসে আছে সেও ভাষণ দিচ্ছে, আমার মাছটা খুব ভালো, খুব ভালো মাছ, তাজা মাছ, সুস্বাদু মাছ। আপনি কি পচা মাছটা কিনে আনেন নাকি ভালো মাছ দেখে কিনে আনেন? কোনটা কিনে আনি আমরা? ভালোটা কিনে আনি। তো ব্যতিক্রম আলেম কিছু থাকবে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেকটা সেক্টরে ব্যতিক্রম কিছু থাকে। তো এই ব্যতিক্রমের সংখ্যা তো একেবারে সীমিত। 100 জনের ভিতরে 2 জন খুঁজে পাওয়া যাবে, 2 জন, 4 জন, 5 জন, 10 জন পাওয়া যাক, 90 জন তো ভালো আছে। 10 জন মাছ নিয়ে বসে আছে, 2 জনের পচা মাছ আর 8 জনের তো ভালো মাছ আছে। তার ভিতর থেকে তো আপনি ভালো মাছটা কিনে আনছেন, আপনি বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। তাহলে এখানে কেন ন্যাকামি করেন? এখানে কি আপনি বোঝেন না? আপনার আল্লাহর সামনে আপনি বলবেন, আল্লাহ কি করব, আমি তো বুঝতাম না। বুঝতিস না কেন? এক নাম্বার হচ্ছে এলেম অর্জন করিস নাই কেন, জ্ঞান অর্জন করিস নাই কেন, 1 নাম্বার ধারণা। 2 নাম্বার হচ্ছে যতটুকু মেধা ছিল এই মেধা দিয়ে সত্য মিথ্যা যাচাই করিস নাই কেন। তো 2 নাম্বার ধরা তো ডবল হয়ে যাবে। ডাবল হবে কিনা? ডাবল হয়ে যাবে। এজন্য সাবধান। আবার যারা কিছু ব্যতিক্রম থাকে, প্রত্যেকটা বললাম না, প্রত্যেকটা সেক্টরে ব্যতিক্রম থাকে। ম্যাথ করতে গিয়ে দেখবেন কিছু ব্যতিক্রম ম্যাথ আছে, কোন সূত্রের সাথে মেলে না। আছে কিনা বলেন? কোন সূত্রের সাথে মেলে না। আচ্ছা, পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ হচ্ছে মা সন্তানের কাছে, সব থেকে মহাব্বতের মানুষ, সব থেকে আপনজন। এই মাদের ভিতরেও তো ব্যতিক্রম মা আছে, আছে কিনা? আমরা তো দেখি যে অনেক মা সন্তানকে হত্যা করছে, করে কিনা দেখেন না? আছে কিনা? ব্যতিক্রম তো আছে। তো ব্যতিক্রম তো থাকবে, ব্যতিক্রম থাকবে। এর ভিতর থেকে সলিড ভালো কোনটা সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে, গ্রহণ করতে হবে। আর যারা 2-1 জন যারা বলে, তারা যুক্তিতে না পেরে কোনো হাদিস দেখাতে পারবে না। হাদিস নাই, কোরআন নাই। এখন শেষমেশ বলে, আচ্ছা এটা পালন করতে পারবো না, এর দলিল কোথায় আছে? এর থেকে অযৌক্তিক কথা, এর থেকে মূর্খপূর্ণ কথা আর কি কিছু হতে পারে যে পালন করতে পারবো না? এটার দলিল কোথায় আছে? আচ্ছা, আমি যদি বলি ঈশার নামাজ 4 রাকাত, আমি আজ থেকে 6 রাকাত পড়ব। একজনে যদি এসে বলে যে আপনি 6 রাকাত কেন পড়বেন, তখন পাল্টা জবাবে আমি যদি বলি 6 রাকাত পড়তে পারবো না, এই দলিল কোথায় আছে? এই দলিল কি কিয়ামত পর্যন্ত দিতে পারবে? পারবে বলেন? তাহলে যেটা পারবো না সে আমার কাছে দলিল চাওয়ার যৌক্তিক দাবি রাখে, কারণ 4 রাকাতের ঘোষণা আছে। আমি যখন 6 রাকাত পড়ব তখন সে যৌক্তিকভাবে দলিল চাইতে পারে, 6 রাকাতের দলিল কোথায় পেয়েছে, এটা যৌক্তিক, ঠিক কিনা? কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি পারবো না, এর দলিল কোথায় আছে, এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? অযৌক্তিক কিনা? এই বাড়িটি আমার, যখন আমি বলবো যে আমার, তখন দলিল চাইতে পারে, এটা যৌক্তিক, ঠিক কিনা? তো আপনি তো বলছেন এই বাড়িটি আমার, আপনার দলিল পত্র আছে কিনা, কাগজপাতি আছে কিনা দেখা। কিন্তু যখন আমি বলবো এই বাড়িটা তো আমার না, তখন কি যদি বলে যে আপনার না, এর দলিল কি? এটা যৌক্তিক নাকি অযৌক্তিক? এটা তো ভিত্তিহীন একটা কথা যে পারবো না, এর দলিল কোথায় আছে? এটা কেমন কথা? ইসলাম শুরুতেই বলেছে ইসলাম পরিপূর্ণ, যে ইবাদত হিসেবে যেটা করতে হবে সেটা আল্লাহ রাসূল দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, হাদিসে আছে, কোরআনে আছে ইবাদত হিসেবে। এর বাইরে যেগুলো নতুন হিসেবে আবিষ্কার করা হয় এগুলো করা যাবে না। এর দলিল হচ্ছে যেগুলো দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, হাদিস আছে, কোরআন আছে, করার জন্য দলিল আছে, ওর দলিল হচ্ছে এটা, ঠিক না? ওর দলিল হচ্ছে এটা। যাই হোক, আল্লাহ রাসূলের সিরাতে আপনি শুধু খুশি হবেন
বছরে একদিন মহাব্বত উতলাই পড়বে আপনার, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে, ব্যঙ্গচিত্র করছে, আপনি খানকায় বসে আছেন, আপনার কোনো খোঁজ নাই, আর বছরে একদিন আপনার জিলাপি খাওয়ার, খিচুড়ি খাওয়ার ইশক উতলাই পড়বে আর রাসূলের মহাব্বত দেখাবেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না, ঠিক না? এটা তো ডাহা ভণ্ডামি। রাসূলের জন্মদিন হচ্ছে 40-এর আগে না পরে? কবে? আগে না? জন্ম তারিখ কবে? আগে না? আগে। তো ওই আগের কিছু পালন করলেন আর সিরাত মানে নবুয়তের 23 বছর পালন করলেন না, ওই সব কিছু বৃথা। ওই আগেরটা একটাও পালন করতে আপনাকে বলা হয় না, কিচ্ছু না। যেখানে যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সব জায়গায় রাসূল শব্দ ব্যবহার করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, সব জায়গায় রাসূল শব্দ ব্যবহার করেছেন। এই রাসূল হয়েছেন 40-এর আগে না, বরং 40-এর পরে। তার মানে এখানে বুঝিয়েছেন 40-এর পরে, 40 থেকে 63 পর্যন্ত রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, এগুলো সবগুলো তোমরা করতে ঈমানদার হিসেবে বাধ্য। এর বাইরে এগুলো পালন করলে না, রাসূলের জন্মদিন পালন করলে, রাসূলের জন্মদিন পালন করেছে কিন্তু জাহান্নামী, সিরাত মানে নাই, রাসূলের নবুয়তের জীবনে মানে নাই। রাসূলের আপন চাচা আবুল আহাব, আবু তালিব, আবুল আহাব রাসূলের জন্মের ঘোষণা শুনে, তার একজন দাসী ছিল উম্মে আইমান, এই দাসী তাকে খবর দিয়েছিল যে আপনার একটি ভাতিজা হয়েছে। প্রথম সে রেগে গিয়েছিল যে তুমি বাড়ি থেকে বের হয়েছে কেন, তুমি আমার দাসী, বাড়ি থেকে বের হওয়ার নিষেধ। যখন শুনেছে এই সংবাদ দিয়েছে, তখন খুশি হয়ে আবুল আহাব এই 2 আঙুল দ্বারা ইশারা করে তাকে দাসী থেকে মুক্ত করে দিয়েছিল, টাকা দিয়ে কিনা গোলাম মুক্ত করে দিয়েছিল খুশি হয়ে। কিন্তু সেই আবুল আহাব তার সিরাতের উপরে ঈমান আনেন নাই, নবুয়তের উপরে ঈমান আনেন নাই। সেই আবুল আহাব জান্নাতি নাকি জাহান্নামী? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু, এখানে তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে, অচিরেই আমি আবু লাহাবকে জাহান্নামের দগ্ধ আগুনে পোড়াবো, অচিরেই। তার মানে এখনই সে আছে জাহান্নামে, এই আয়াত অনুযায়ী অলরেডি সে জাহান্নামে আগুন ভোগ করছে। কিন্তু এই যে 2 আঙুল দ্বারা ইশারা দিয়েছিল, এই ওসিলায়, একটি ভালো কাজের ওসিলায় প্রতি সোমবারে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবার, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে নাকি? এটা কোনো দ্বিমত নাই, সোমবারে। তো প্রতি সোমবারে আবুল আহাবের এই 2 আঙুল থেকে একটি শরবতের মতো কিছু আল্লাহ তাআলা দান করেন, গালের ভিতরে দিলে একটু স্বস্তি পায়। আর একজন চাচা আবু তালেব সারা জীবন কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে খাওয়িয়েছে, তাকে পরিয়েছে, তার বিপদ আপদে ঈমান আনে নাই, কিন্তু সব সময় রাসূলকে প্রোটেক্ট দিয়েছে। সেই আবু তালেবও এই 40 থেকে 63-র উপর ঈমান আনে নাই, নবুয়তের উপর ঈমান আনে নাই। সেই আবু তালেবও কোথায়? জাহান্নামী। এই আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে রাসূলের শরীর স্পর্শ করেছে যেখানে যেখানে, সব জায়গা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। কিন্তু আবু তালেবের 2 পায়ের নিচেই রাসূলের শরীর কখনো স্পর্শ করেন নাই। এজন্য জাহান্নামের 2টো জুতা আবু তালেবকে পরিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে জাহান্নামীদের ভিতরে সব থেকে সর্বনিম্ন শাস্তি। ওই জুতার কারণেই তার মাথার ঘিলু টকবক করে পড়তে থাকবে। তাহলে 2জন আপন চাচা তার জন্মে খুশি হয়েছে, যত খুশি হয়েছে তার 100 ভাগের 1 ভাগও আপনি খুশি হতে পারবেন না। পারবো নাকি আমরা? পারবো না। কিন্তু জন্মে খুশি হয়েছে, সিরাতে ঈমান আনে নাই, জাহান্নামী। আর 2জন চাচা, হযরত আমির হামজা সংক্ষেপ করে দিচ্ছি, সময় হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আর 2জন চাচা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে গিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, কিন্তু তখন কাফের ছিল। বদরের যুদ্ধে গিয়েছিল মক্কা থেকে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য।
বদরের প্রান্তরে কাফেররা পরাজিত হয়েছিল। 14 জন কাফের সৈনিক বন্দী করেছিল। 14 জনের ভিতরে একজন ছিল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তো গভীর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা করতে গিয়েছিল চাচার সাথে, তখন চাচা তাকে বলেছিল, ভাতিজা তুমি মুসলমানদের নেতৃত্ব দাও, আর আমি তোমার চাচা, আমাকে বেঁধে রেখেছে, আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, চাচা আমি এখানে কোনো স্বজন প্রীতি করার জন্য আসি নাই, আত্মীয়করণ করার জন্য আসি নাই, তোমাকে ছেড়ে দিলে ওই 6 জনকেও ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে পারি একটি শর্তে, সেটা হচ্ছে মুক্তিপণ দিতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মুক্তিপণ কোথায় পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, যুদ্ধে এসেছি, আমার কাছে তো কিছু নাই, সবকিছু তো হারিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধে আসার আগে আমার চাচির কাছে যে স্বর্ণের বুতামগুলো রেখে এসেছিলেন, এই বুতামগুলো যদি মুক্তিপণ হিসেবে দেন তাহলে আমি আপনাকে ছেড়ে দিতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন স্বর্ণের বুতাম তোমার চাচির কাছে রেখেছি, কেউ জানে না আমি আর তোমার চাচি ছাড়া, তুমি কিভাবে জানলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু স্বর্ণের বুতামের সংবাদ না, তখন আমার চাচিকে কি বলে এসেছেন সেগুলো আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এখন থেকে আর বুঝতে বাকি নাই তুমি যে আসলে নবী, সত্য নবী, বিশ্ব নবী, আমার আর কোনো সন্দেহ নাই, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সেখান থেকে সে মুসলমান হয়ে গিয়েছে। তিনি তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহান্নামী নাকি জান্নাতি? তিনি জন্মেও খুশি হয়েছেন, সিরাতেও খুশি হয়েছেন, জান্নাতি। হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপভাবে তিনিও ইসলাম গ্রহণ করেছেন। হরিণ শিকার করতে গিয়েছেন, হরিণের জবান খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। হরিণ বলছে, আমাকে শিকার করা লাগবে না, আমাকে দাবলানো লাগবে না, আমি নিজ থেকেই তোমাকে ধরা দিব। তোমার ভাতিজা বিশ্বনবী মুহাম্মদকে মেরে রক্তাক্ত করে আবু জেহেলের ওই কাবার প্রান্তরে ফেলে রেখেছে। কেন মেরেছে? এই প্রতিশোধ যদি তুমি নিতে পারো, আমি হরিণ, আমাকে শিকার করা লাগবে না, দাপলানো লাগবে না, আমি নিজ থেকেই তোমার কাছে ধরা দিব। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গিয়েছেন, বনের হরিণী কথা বলছে, ছুটে চলে গিয়েছে আবু জেহেলের কাছে, গিয়ে তার কাছে জিজ্ঞাসা করেছে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তার মাথার উপর আঘাত করেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। আল্লাহ রাসূলের কাছে ছুটে গিয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে গিয়ে বলেছে, ভাতিজা আমি তোমাকে যে আঘাত করেছে তার যথাযথ প্রতিশোধ নিয়ে এসেছি, এখন তো তুমি খুশি? রাসূল বলেছেন, চাচা আমি এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এভাবে খুশি হওয়ার জন্য আসি নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি কি করলে খুশি হবে? তুমি আজকে যা চাও, যা করলে খুশি হবে, আমি তাই করব তোমাকে খুশি করার জন্য, বলো। আল্লাহ রাসূল বললেন, সত্যি কি তাই করবেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই করব, তুমি যা চাইবে তাই করব। আল্লাহ রাসূল বললেন যে আমার কোনো প্রতিশোধের প্রয়োজন নাই, আমি সব থেকে বেশি খুশি হব আপনি যদি কালেমা পড়ে ঈমান গ্রহণ করেন, তাহলেই আমি খুশি হব, নচেত অন্য কিছুতে আমি খুশি হব না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা আজকে তোমাকে আমি খুশি করার জন্য আমি ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম, আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। তিনি মুসলমান হয়েছেন, তার নামের শেষেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে এর অর্থ হচ্ছে তিনিও আল্লাহর উপর খুশি, আল্লাহও তার উপর খুশি। সাহাবাদের নামের শেষে এই শব্দ যোগ করা হয় না, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর অর্থ হচ্ছে তিনিও আল্লাহর উপর খুশি, আল্লাহও তার উপর খুশি। আল্লাহ যার উপর খুশি সে জাহান্নামী নাকি জান্নাতি? আমির হামজা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই জন্মে খুশি ছিল, সিরাতেও খুশি হয়েছে, ঈমান এনেছে, জান্নাতি। আর দুইজন চাচা শুধু সিরাত নিয়ে টানাটানি করেছে, খুশি হয়েছে, শুধু জন্ম নিয়ে খুশি হয়েছে, সিরাতে ঈমান আনে নাই, জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা টাইম একটু বেশি হয়ে গিয়েছে, যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন এবং জ্ঞান অনুযায়ী সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।